আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ম্যাজিক্যাল একটা কিচেন হ্যাক্স কিংবা টিপস বলতে পারো। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের শেখাবো কোনো রকম ঘষা মাজা ছাড়া খুব সহজে কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। তোমরা তো ভালো করে জানো, আমাদের মধ্যে অনেকেই আছে যারা কাঁঠাল খেতে একদম পছন্দ করি না, কিন্তু কাঁঠালের বিচি খেতে অনেক পছন্দ করি। ছোট বড় আমরা সবাই কম বেশি ভীষণ পছন্দ করি। মাংস রান্না, শুটকি দিয়ে চচ্চড়ি কিংবা ডালের মধ্যে কাঁঠালের বিচি ভাবলেই পানি চলে আসে জিভে, তাই না? তো চলো বন্ধুরা, কীভাবে খুব সহজেই 5 মিনিটের মধ্যে কাঁঠালের বিচি পরিষ্কার করি, তোমাদের দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে কিন্তু পাতিলের মধ্যে আমি কাঁঠালের বিচি নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো কিন্তু পানির মধ্যে দিয়ে দিচ্ছি। কোনো রকম ঝামেলা ছাড়া এই সুস্বাদু খাবারটি কিভাবে পরিষ্কার করা যায় দেখা যাক। তো দেখো, এখানে কিন্তু চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি আর সিদ্ধ করে নেব প্রায় 20 মিনিটের মতো। আর এই তো 20 মিনিট পর চলে আসলাম। উপরে যে একটা সাদা খোসা ছিল সেটাও বের হয়ে গেল, আর যে লাল অংশটা ছিল সেটাও কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে গেল। এটা ছিল আমার প্রথম ধাপের টিপস। তো পরবর্তী ধাপের টিপস পর্যন্ত অপেক্ষায় থাকো, ভিডিওটি কেউ স্কিপ করো না বন্ধুরা। আর যারা ভিডিওতে এখনও একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। দেখো কতটা সহজভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম সাদা দবদবে, খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এরকম সেদ্ধ করে নিলে কিন্তু হাতে এরকম জোর দেওয়া লাগে না, খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে যে টিপসটা দেখাবো, চলো বন্ধুরা দেখা যাক। এখানে দেখো কিছু শুকনো কাঁঠালের বিচি নিয়েছি। এগুলো কিভাবে আমি একদম সাদা দবদবে পরিষ্কার করে ফেলি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ করবে না, তোমাদের কাছে অনুরোধ রইল। তো দেখো, উপর থেকে আগে কাঁঠালের বিচির যে খোসাটা আছে এটা পরিষ্কার করে নিব। এটা তোমরা কেচির সাহায্যেও পরিষ্কার করে নিতে পারো। যেহেতু এটা আমার শুকনো কাঁঠালের বিচি ছিল, হাতের সাহায্যেই আমি পরিষ্কার করে নিয়েছি। তো দেখো পরিষ্কার হয়ে গিয়েছে একদম। এখন যে উপরের খোসাটা আছে লাল লাল, এই আবরণটা কিন্তু একদম 5 মিনিটের মধ্যেই আমি পরিষ্কার করে নিব। তো দেখো, এখানে আমি একটা বল নিয়েছি, বলের মধ্যে এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। চামড়া আর আঠালোর ভাবটা পরিষ্কার করতে গিয়ে আমাদের নখের আর হাতের অবস্থা 12টা বেজে যায়। তো এখানে কিন্তু আমি গরম পানি দিয়েছি, গরম পানিতে এমনভাবে করে নিয়েছি যাতে আঙ্গুল চুবিয়ে দেওয়া যায়। আর এখানে বড় এক টুকরো লেবুর রস নিয়েছি। তো এগুলো লেবুর রস আর এই গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর এই কাঁঠালের বিচি ঘষতে ঘষতে কিন্তু হাত ব্যথা হয়ে যায়, অথচ পরিষ্কার হতে চায় না। অনেকেই তো এই কষ্টের ভয়ে কাঁঠালের বিচি ফেলে দেয়, কিন্তু আজ থেকে আর কোনো নষ্ট নয়, আর এই কোনো ঘষা মাজা নয়। এই 2026 সালের মডার্ন যুগে এসে আমরা করব স্মার্ট ওয়ার্ক। তো দেখো, জাস্ট দুটো ঘরোয়া উপাদানেই কিন্তু এই কাঁঠালের বিচি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, এটা কিন্তু আমি আধা ঘন্টার মতো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এখন একটা পানির যে পটগুলো আছে কিংবা বোতল আছে, এই বোতলের মধ্যে এই বিচিগুলো এখন ঢুকিয়ে তোমাদের ম্যাজিক দেখাচ্ছি কতটা সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই পানি একটু ভিতরে ঢুকিয়ে দিতে হবে এভাবে। এখন মুখাটা আটকে ভালোভাবে ঝাঁকিয়ে 5 মিনিটের মতো আমি ঝাঁকতে থাকবো, তখন দেখবে যে একদম পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। তো দেখো, ঝাঁকতে ঝাঁকতে কিন্তু 5 মিনিটের মতো আমি ঝেঁকে নিয়েছি, আর উপরে যে লাল খোসাটা আছে সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই তো পানির মধ্যে দিয়ে আমি পরিষ্কার করে নিব। কতটা সহজভাবে পরিষ্কার হয়ে গেল বন্ধুরা। তো আমরা কিন্তু কাঁঠালের বিচি পরিষ্কার ভয়ে কিন্তু খাই না, আর এই কাঁঠালের বিচি খেতে যে এতটা মজাদার বলার মতো নয়। তো এই কাঁঠালের বিচি পরিষ্কার করে কিন্তু আমি তোমাদের সাথে রান্নার রেসিপিটাও দেখাবো, অনেক লোভনীয় একটা রান্না। তো অপেক্ষায় থাকো বন্ধুরা। তো দেখো, একদম ফ্রেশ করে পরিষ্কার করে নিয়েছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এভাবে কিন্তু তোমরা কাঁঠালের বিচি পরিষ্কার করে যে কোনো রান্নার মধ্যে দিয়ে খেতে পারো। তো আমি শোল মাছ দিয়ে রান্না করব। এখানে ছোট ছোট শোল মাছ নিয়েছি টুকরো করে, আরও একটু ছোট করব আমি, আর নিয়েছি আলু। তো আলু আর শোল মাছ আমি আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। তো চলো দেখা যাক। এখানে রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে।
তো বন্ধুরা, আমার ভিডিওটির যদি কথাবার্তা কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। এখানে 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। শোল মাছ রান্না করার জন্য 2টো এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শিলপাটায় বাটা পেঁয়াজ আর রসুন 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিব। কাঁঠালের বিচি দিয়ে শোল মাছের ঝোল বাঙালির অন্যতম প্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার। এই পদের স্বাদ যেমন দারুণ, তেমনি এর পরিবেশনের সময় অনেক অনেক লোভনীয় লাগে। তো দেখো, এখানে কিন্তু শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিলাম, হলুদের গুঁড়ো আর ধনিয়া জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো মশলা ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু বেশি অতটা মশলা অ্যাড করলাম না, অল্প মশলায় অল্প তেলে কিন্তু এই শোল মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এরকম করে শোল মাছ দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, অনেক অনেক ভালো লাগবে। তোমরা তো অনেকেই অনেকভাবে কাঁঠালের বিচি রান্না করে খেয়েছো, একবার হলেও শোল মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখো, কতটা যে মজাদার হয় না খেলে বুঝতেই পারবে না। আর এই তো আমি শোল মাছগুলো যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখন মশলার মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আজকে কিন্তু একদম দুপুরের খাঁটি বাঙালির আয়োজন, গরম গরম ভাতের সাথে ধোয়া ওঠা শোল মাছ আর কাঁঠালের বিচি মাখামাখির ঝোল। তো দেখো, ভালোভাবে কিন্তু শোল মাছগুলো কষিয়ে নিয়েছি। এখন কিন্তু মশলা থেকে শোল মাছগুলো আমি তুলে নিব। আর এই শোল মাছগুলো কিন্তু আমি কষিয়েই রান্না করলাম আজকে। মাছের মধ্যে কিন্তু মশলাটা খুব সুন্দর করে ঢুকে গিয়েছে। এই পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো। তো তোমরা যদি আলু পছন্দ না করো তাহলে স্কিপ করে যেতে পারো, কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খেতে পারো। তো আমার বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে, তাই এখানে আমি আলু অ্যাড করে দিয়েছি। এখন এই মশলার মধ্যে যে পানি দিয়েছিলাম সেটা দিয়েই এই কাঁঠালের বিচি আর কষিয়ে নিব সুন্দর করে। এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কেটে, ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। তো কষাতে কষাতে কিন্তু কাঁঠালের বিচি আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে 5 মিনিটের মধ্যেই। তো দেখো, খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে আর খুব সুন্দর পারফেক্ট কষানো হয়েছে। এখন এই পর্যায়ে এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। তো বন্ধুরা, নতুন যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, একই ভিডিওতে তোমাদের 2টি জিনিস দেখিয়ে দিলাম, একটা টিপস আর একটা রান্না। তো দেখো, আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন এখানে শোল মাছ যে কষিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো ধরে জাল করে নিব। তাহলেই কিন্তু রান্নাটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো দেখো, এখানে আমি কিন্তু 1 চা চামচের মতো জিরা ভাজা গুঁড়ো দিয়ে দিব। তো এটা ভেজে কিন্তু আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি, আর এটা রান্নার শেষ মুহূর্তে দিলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো জিরাটা দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট মতো জাল করে নেব, তাহলে রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।